আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো সুজির মিল্ক কেক। সুজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই মিল্ক কেকটা আজ তৈরি করে দেখাবো। এই সুজি দিয়ে মিল্ক কেকটা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বন্ধুরা, যারা আজ নতুন আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে খুব সহজ পদ্ধতিতে আজকের এই মিল্ক কেকটা তৈরি করে নেব। সুজি দিয়ে এই মিল্ক কেকটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ এখানে ব্যবহার করব না। 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 কাপ সুজি এবং 1 কাপ চিনি, 1 কাপ পরিমাণ ঘি নিয়ে নেব। বন্ধুরা, এই 4টা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আজকে কেকটা তৈরি করে নেব। তো সুজিটা আমি প্রথমে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা, ঘি দিয়ে এই কেকটা তৈরি করার চেষ্টা করবেন। ঘি দিয়ে করলেই কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা চাইলে অর্ধেক ঘি এবং অর্ধেক তেল দিয়েও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন। তবে পুরো 1 কাপ ঘি দিয়ে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো চুলায় আমি ঘিটা দিয়ে দিলাম। প্যানে ঘিটা দিয়ে এরপর আমি 5টা এলাচ দিয়ে দিলাম এবং সুজিটা দিয়ে বন্ধুরা কিছু টিপস ফলো করে এই রেসিপিটা তৈরি করবেন। আপনাদের রেসিপিটাও কিন্তু খেতে অনেক বেশি পারফেক্ট হবে, খেতে ভীষণ ভালো লাগবে। চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু চুলার আঁচ কমিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা একটু ধৈর্য সহকারে তৈরি করে নেবেন। এতে করে রেসিপিটা অনেক বেশি ভালো হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটা কালার চেঞ্জ হয়ে আসবে এবং সুজি থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, ঠিক সে সময় আমি সুজিটাকে ভাজা বন্ধ করে দেব এবং সুজিটা যখন একটু ফ্লেভার ছড়িয়ে যাবে, ঠিক সে সময় আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবং মিক্স করা হয়ে গেলে আবারও বাকি অর্ধেকটুকু গুঁড়ো দুধ এখানে দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই গুঁড়ো দুধটা দিয়েই কিন্তু এই মিল্ক কেকটা তৈরি করার চেষ্টা করবেন। এতে করে মিল্ক কেকটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো পুরো 1 কাপ গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়েও কিন্তু একই প্রসেসে কেকটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, গুঁড়ো দুধটা সুজির সাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে যখন খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই পর্যন্ত সুজিটাকে এবং দুধটাকে ভেজে নেব। এবং আমি যে এলাচ দিয়েছিলাম সেই এলাচটাও কিন্তু আমি বেছে ফেলে দেব ফ্লেভার ছড়িয়ে যাওয়ার পরপরই। বন্ধুরা, খুব সুন্দরভাবে ফ্লেভার কিন্তু ছড়িয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি যখন এলাচ দিয়েছিলাম সেই এলাচটা আমি ফেলে দেব। আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, খুঁজে খুঁজে আমি 5টা এলাচ দিয়েছিলাম, 5টা এলাচি কিন্তু আমি তুলে ফেলে দেব। ধৈর্য সহকারে যদি রেসিপিটা তৈরি করে নিই তাহলে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, চুলার আঁচ একেবারে লোতে রেখেই কিন্তু আমি সুজিগুলোকে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে। এরপর আমি যখন খুব সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে যাওয়ার পরে আমি পাশে রেখে দেব এবং চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নেব। বন্ধুরা, 1 তার 2 তার হতে হবে সেরকম না, একটু আঠালো সেরা তৈরি করে নেব। একটু আঠালো করে সেরাটা তৈরি করে নিলে কেকটা অনেক বেশি ভালো হবে। আমি টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ আমি ব্যবহার করি, একটু লবণ ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, চিনিটা গলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ একটু হাইতে দিয়ে এরপর আমি শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা, অবশ্যই একটু ঘন ঘন নেড়ে চেড়েই কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। খুব বেশি 1 তার 2 তার হতে হবে তেমন কোনো কথা নেই। জাস্ট চিনিটা গলে গিয়ে আঠালো একটা ভাব আসলে তখন আমি চিনিটা নামিয়ে নেব, সিরাপটা তৈরি হয়ে যাবে।
তো বন্ধুরা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি যখন একটু আঠালো হয়ে এসেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আগের থেকে যে সুজি গুঁড়ো দুধটা ভেজে রেখেছিলাম তাতে অর্ধেকটুকু শিরা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর আমি বাকি শিরাটুকু দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন শিরাটুকু দিয়ে এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর একটু ধৈর্য সহকারে কেকটাকে তৈরি করে নেব। বন্ধুরা আমি কিন্তু চুলার আঁচ প্রথম থেকে শেষ অবধি চুলার আঁচ একেবারে মিডিয়ামে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা। অবশ্যই বন্ধুরা একটু বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক সফট হবে, খেতেও ভালো লাগবে, সুন্দরভাবে ফুলে উঠবে। তো বন্ধুরা আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে জাল করে নেব। বন্ধুরা কিছুক্ষণ সুজিটাকে এভাবে নেড়ে চেড়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু সুজির কেকটা তৈরি হয়ে যাবে। কালারটা দেখতে ভালো লাগার জন্য আমি এখানে সামান্য কিছুটা জর্দা কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু দেখতে কেকটা অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, খুব সুন্দর আকর্ষণীয় হবে। বাচ্চারা তো এই ধরনের কেক আকর্ষণীয় খাবার খেতে ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা যারা এ পর্যন্ত রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে চলে যাবে, তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। তো বন্ধুরা আমি যে মোল্ডে সেট করব কেকটাকে, সেই মোল্ডে আমি স্কোয়ার সাইজের একটা মোল্ড নিয়েছি। সেখানে আমি এক টুকরো কাগজ বিছিয়ে সামান্য কিছুটা ঘি ব্রাশ করে নেব, এতে করে যখন আমরা কেকটা তুলে নেব কেকটা তুলতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এই কাজটা আগে থেকে করে নিলেই ভালো হবে। তো আমি এক টুকরো কাগজ দিয়ে এভাবে করে চারপাশে এবং কাগজ মধ্যখানে খুব ভালোভাবে ঘিটা ব্রাশ করে দিয়েছি। বন্ধুরা একটু ঘি দিয়েই ব্রাশ করে নিতে চেষ্টা করবেন, এতে করে কেকের থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। তো বন্ধুরা দেখুন চুলাতে বসিয়ে রাখা কেকটা কিন্তু অনেকটুকু হয়ে গেছে, আরও কিছুটা আঠালো হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে যখন পেনের গা থেকে উঠে আসবে ঠিক সে সময় পর্যন্ত কিন্তু আমি কেকটাকে এভাবে করেই অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। বন্ধুরা একটু ধৈর্য সহকারে এই কেকের রেসিপিটা যদি আমরা তৈরি করে নেই কেকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই কেকটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। আশা করছি আপনারাও তৈরি করবেন এবং প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। সবসময় একঘেয়েমি রেসিপি না তৈরি করে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে যদি প্রিয়জনকে উপহার দেওয়া হয় প্রিয়জনরা খেয়েও কিন্তু ভীষণ খুশি হবে। নিত্য নতুন রেসিপি তৈরি করলে ঘরে ভীষণ সুন্দর একটা আমেজ চলে আসে, সকলেই কিন্তু ভীষণ আনন্দ করে সেই রেসিপিটা খেতে পছন্দ করে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে যখন একেবারে পেনের গা থেকে উঠে আসছে ঠিক সেই সময়ে আমি এখন আগের থেকেই ঘি ব্রাশ করে রাখা কেকের মোল্ডে আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে স্কোয়ার সাইজের কেকের মোল্ডে এই কেকটাকে ঢেলে দিয়েছি। এখন আমি গরম থাকা অবস্থায় স্প্যাচুলাটা দিয়ে একটু সেট করে নেব। বন্ধুরা গরম থাকা অবস্থায় এভাবে চেপে চেপে একটু সেট করে নেব। তো এভাবে করে আপনারা 2-3 ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা আমি দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কিছুটা ডেকোরেশন করে নেব। তো আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দেব। আমি এখানে 2 রকমের বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে কিছু কাজু বাদাম কুচি করে এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এবং কিছু পেস্তা বাদাম এভাবে করে কুচি করে ছড়িয়ে দিয়েছি, এতে করে দেখতে ভীষণ আকর্ষণীয় হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করেই কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন। বন্ধুরা এখন আমি বাদাম কুচিটা দেওয়ার পরে স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে দেব, চেপে দিয়ে একটু বাদামগুলোকে সেট করে নিয়ে আমি এখানে 2-3 ঘন্টা এভাবে করে রেখে দিয়েছিলাম। এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে এখন আমি মোল্ড আউট করে নেব। তো একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে এরপর আমি মোল্ড আউট করে নেব। বন্ধুরা মোল্ড আউট করে নিয়ে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেকটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করেই কিন্তু কেকটাকে কেটে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা আমি কেটে নিয়েছি, এখন আমি একটু বড় বড় সাইজ করে প্রথমে কেটে নেব, এরপর আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করেই কিন্তু কেকটাকে কেটে
পরিবেশন করব। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু, এই কেকটা কিন্তু আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে অনেক দিন পর্যন্ত এই রেসিপিটা খেতে পারবেন। আপনারা চাইলে গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন, কিংবা গেস্ট আসার আগে আপনারা এই রেসিপিটা আগের দিন তৈরি করে রেখে কিন্তু পরবর্তীতে সার্ভ করতে পারেন। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখুন বন্ধুরা, আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে আমি এগুলোকে আবার কেটে ছোট করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কিন্তু কেকটাকে কেটে নিতে পারেন। আমি একটু স্কোয়ার সাইজ করে প্রথমে কেটে নিয়েছিলাম, পরে আমি আরও কিছুটা ছোট করে কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঝটপট করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার স্বাদের একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই সুজির কেকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু মনে জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখেছেন, আগের থেকে আমাকে সাপোর্ট করছেন লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছেন, বন্ধুরা প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখে অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, মজাদার স্বাদের একটা রেসিপি ঝটপট করেই কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।